29শে মার্চ প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। তবে সবার মনে যে প্রশ্নটা যে এবারে নিলামে দারুণ টিম চুজ করেছে, মুস্তাফিজুর চলে যাওয়ার পর কাকে নেওয়া হবে, মুজরাওয়ানিকে নেওয়া হয়েছে। টি-20 বিশ্বকাপে 4th হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, 13টি উইকেট পেয়েছিলেন জিম্বাবুয়ের এই পেস বোলার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টিম কম্বিনেশন কীরকম হবে, কতটা শক্তিশালী এবারে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে যদি দেখা হয় তাহলে ওপেনিংয়ে কে কে থাকছে। ওপেনিংয়ে কি টিম সেফার্ড বা ফিন অ্যালেন থাকছেন, তার সঙ্গে সুনীল নারিন, যে কম্বিনেশন গৌতম গম্ভীর সেট করে দিয়ে গিয়েছিলেন সেটা কি থাকছে, সেদিকে অবশ্যই নজর থাকবে। 3 নম্বর পজিশন ভীষণ ক্রুশিয়াল পজিশন, সেখানে কে নামবেন, অঙ্কুরিশ রঘুবংশী নাকি আজিঙ্কে রাহানে। আজিঙ্কে রাহানে কিন্তু 1 থেকে 4-এর মধ্যে বেস্ট অপশন, তারপরে কিন্তু তার রেকর্ড সেই অর্থে খুব একটা ভালো নেই। তাই অধিনায়ক হয়তো আজিঙ্কে রাহানেই থাকছেন এবং তিনি হয়তো 3 বা 4-এ নামবেন এবং অঙ্কুরিশ রঘুবংশীর সঙ্গে হয়তো এক্সচেঞ্জ হতে পারে বা অঙ্কুরিশ রঘুবংশীকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে। 4 নম্বরে কে থাকবে? 4 নম্বর এবং 5 নম্বর পজিশন নিয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে। আমার মনে হয় যে এবারে রিঙ্কু সিংকে আর একটু উপরে তোলা হবে। রিঙ্কু সিং 5 বা 4-এ খেলতে পারে। এছাড়া আর কি হতে পারে, সেখানে বোলিং অপশন কি থাকবে, মিডল অর্ডারে কে থাকবে, সেটা নিয়ে কিন্তু কনফিউশন রয়েছে। ক্রিকেটার রয়েছে কিন্তু কিভাবে হবে। কিন্তু সব থেকে চিন্তার যে বিষয় সেটা হচ্ছে পেস অ্যাটাক যদি আকাশদ্বীপের বল কথা বলে তাহলে কিন্তু কেকেআরের সোনায় সোহাগা। কিন্তু কেকেআরের সোনায় সোহাগা তখনই হবে যখন আকাশদ্বীপের বল কথা বলবে। এছাড়া ক্যামেরন গ্রিন কি প্লেয়ার হতে চলেছে কলকাতায়, এত টাকা দিয়ে তাকে কেনা হয়েছে, তাকে 4 বা 5-এ ইউজ করা হতে পারে। ক্যামেরন গ্রিনের দিকে অনেকে তাকিয়ে থাকবে, কিন্তু 4 জন বিদেশির বেশি খেলানো যাবে না। তাহলে উইকেট কিপার কে থাকবে? রামনদীপকে ইউজ করা হতে পারে নাকি অঙ্কুশ রঘুবংশীকে ইউজ করা হতে পারে, এই কনফিউশন কিন্তু রয়েছে। তবে টিম কম্বিনেশন যা রয়েছে তাতে স্পিন অ্যাটাক ঠিকঠাক রয়েছে। তবে চিন্তার ভাঁজ রয়েছে বরুণ চক্রবর্তীকে নিয়ে, কারণ টি-20 বিশ্বকাপে তার হাত থেকে কিন্তু সেই সোনার বল বা কি মেকিং বল বেরোয়নি। এবারে কি সেই ফর্ম তিনি ফিরে পাবেন, সেদিকে অবশ্যই নজর থাকবে। বৈভব অরোরা রয়েছেন, তিনি কীরকম বল করে সেদিকে নজর থাকবে। হর্ষিত রানা খেলতে পারবেন না ইঞ্জুরির জন্য, সেটা একটা বড় সেটব্যাক, কারণ তিনি ব্যাটটাও অলরাউন্ড পারফরমেন্স করছিলেন। তো সেদিকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা সেটব্যাক। অন্যদিকে যদি দেখা যায় ক্যামেরন গ্রিন কিন্তু কি প্লেয়ার হতে চলেছে, আকাশদ্বীপের হাত থেকে বল বেরোলে দারুণ খেলা হতে পারে। মোটামুটিভাবে এইরকম একটা একাদশ হতে চলেছে। তবে সব দিক যদি বজায় রাখা যায় তাহলে বলা যেতে পারে যে টিম কলকাতা বানিয়েছে অভিষেক নায়ারের তত্ত্বাবধানে, সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম। একটু পেস অ্যাটাক নিয়ে একটু চিন্তা রয়েছে, কিন্তু যদি আকাশদ্বীপ, ক্যামেরন গ্রিন এবং থার্ড অপশন কে হতে পারে বৈভব ওপরা এবং আরেকজন কে হতে পারে সেদিকে নজর থাকবে। রমন পাওয়েলকে ব্যবহার করা হবে কিনা সেদিকেও নজর থাকবে। উমরান মালিক সবচেয়ে দ্রুতগতির বোলার, তিনি কতটা কার্যকরী হয়ে উঠতে পারেন সেদিকে নজর থাকবে। সব মিলিয়ে টিম যথেষ্ট ভালো। উইনিং কম্বিনেশন কীরকম হবে, উইনিং কম্বিনেশন যদি করা হয় তাহলে কীরকম হতে পারে, অবশ্যই জেতার পর সেটা ডিসাইড করা হবে। কিন্তু টিম সিলেকশন, ফার্স্ট 11 সেদিকে অবশ্যই নজর থাকবে এবং সেটা কতটা এফেক্টিভ হয় সেটা কিন্তু গ্রুপ লিগের ম্যাচগুলোতে দেখে নিতে হবে। এবং প্লে অফে তো অপশানই থাকবে না চুজ করার, কারণ একদম প্লেইং 11 যেভাবে খেলাতে হবে যেন সেইভাবেই যেতে হবে। তবে প্লে অফ আগে নিশ্চিত করতে হবে। 14টা ম্যাচের মধ্যে অন্তত পক্ষে খুব ভালো পারফরমেন্স কলকাতাকে করতে হবে। ঝালাই বাছাই করার সময় হয়তো 2-3টে ম্যাচে পাওয়া যেতে পারে, কিন্তু 9 থেকে 10টা ম্যাচ কলকাতাকে জিততেই হবে এবং এবারে কাপ জেতার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের জন্য অল দ্য ভেরি বেস্ট। এবং আরও ইম্পর্টেন্ট খবর, লেটেস্ট খবরের জন্য অবশ্যই চোখ রাখুন অর্পণ অ্যাঙ্গেল।